আমার চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকে যে জিনিসটি দেখাচ্ছি প্রত্যেকেই আমরা এটি খাই এবং নানান রকমভাবে রান্না করা যায়। বুঝতেই পেরে গেছেন এটি হচ্ছে পেঁপে। আজকে পেঁপে দিয়ে আমি দুটো রেসিপি দেখাবো। দুটো রেসিপি খুব ভালো লাগবে। প্রথম পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেবেন, তারপরে এরকম পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে। নেওয়ার পর এই পিসগুলোকে একটি ক্রাশারের সঙ্গে কুড়িয়ে নিতে হবে। এরকম একটি ক্রাশার, এই ক্রাশারের মধ্যে আমি কুড়িয়ে ভালো করে রেখে দেব। ঘষে ঘষে কুড়িয়ে নিতে হবে। যত ছোট দানার কোড়ানো ক্রাশারের দানাগুলো থাকবে সেরকম কুড়িয়ে নিলে খুব সুন্দর হবে। তো আমার কোড়ানো হয়ে গেছে। তারপর নিতে হবে একটি আলুটাকে ছুরিয়ে কেটে টুকরো টুকরো করে তেল দিয়ে কড়াইতে, সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। নুন আর হলুদ দিয়ে এটিকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এই কোড়ানো পেঁপেটাকে কড়াইতে ভালো করে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে মজাতে হবে। একটু নুন আর হলুদ দিলাম। আলুতে একটু নুন আর হলুদ দিয়েছিলাম, তাই এখানে নুন আর হলুদটা বুঝে দিতে হবে, না হলে কিন্তু কম দিতে হবে, না হলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। নুনটা আলু আর পেঁপে দুটোকে মিলিয়ে দিতে হবে কোয়ান্টিটিটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে ধিমি আঁচে কিছুক্ষণ বাদে বাদে এটাকে নাড়তে হবে। তারপর ভাজা আলুগুলো কিছুটা মজে আসার পর ভাজা আলুগুলো এটার মধ্যে দিয়ে দিতে লাগবে। দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এরকম মজে আসবে। মজে আসার পর এটার মধ্যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, কিশমিশ, কাজু থাকলে কাজু, একটু ছোট ছোট দানা করে সব দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে। যদি একটু শক্ত লাগে তাহলে আমি স্লাইড একটু জল দিয়েছি। আমার দেখছিলাম যে সেদ্ধটা একটু কম হচ্ছে, তাই আমি একটু জল দিয়েছিলাম। জল দরকার পড়ে না, যদি আমার পেঁপেটা একটু পুরনো হয়ে গেছিল তাই জল দিতে হয়েছে। যদি জলের দরকার না পড়ে জল দেবেন না। এইভাবে শুকনো শুকনো অনেকটা বাঁধাকপির মতন দেখতে হবে। প্রসেসটাও বাঁধাকপির মতনই রান্নার, খালি তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। ঘি গরম মশলা দেবেন। প্রসেসটা খালি কুড়াতে হয়, আর বাকি পুরো প্রসেসটাই বাঁধাকপির মতন রান্না। তারপর আমার বানানো বাড়ির গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। নামানো হয়ে গেলে গরম ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালোভাবে খাওয়া যায়। আপনারা দেখবেন আরেকটি রেসিপি এখন। এই তরকারিটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি নেক্সট রেসিপিতে আসছি। কেমন লাগলো আপনারা জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে তো সবসময় বলি নানান রকম জিনিস দেখা যায়। আরেকটি রেসিপির জন্য প্রথমেই কড়াইতে আমি আমার বাড়িতে বানানো ঘিটা দিয়ে দিলাম। ঘিটা বেশ অনেকটা পরিমাণে লাগবে, অল্প দিলে হবে না। এখানে ঘিটা কিন্তু বেশ দরাজ হাতেই দিতে হবে। ঘি কিন্তু শরীরের পক্ষে খাওয়া ভালো। তারপর সেই কোড়ানো পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁপেটা দেওয়ার পর চিনিটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। চিনিটা যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দেবেন। চিনিটাকে ভালো করে সেম প্রসেসে গাজরের হালুয়া যেভাবে হয় সেম প্রসেসেই আমি দিচ্ছি। একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে
ভালো করে এটাকে নাড়াচাড়া করে চিনিটা গলে গেলে চিনির জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। সেম প্রসেসে কিন্তু গাজর দিয়েও করা যায়। আমি এখানে একটু লিকুইড দুধ দিয়েছি, কারণ বললাম না পেঁপেটা একটু আমার পুরনো হয়ে গেছিল। এটার মধ্যে আমি একটু আলমন্ড কুড়িয়ে, কাজু কুড়িয়ে আর খেজুরকে পিস পিস করে কেটে দিয়েছি। কেউ যদি চিনি দিতে না চান, প্রচুর পরিমাণে খেজুর দিলেও কিন্তু এটার খুব স্বাদ হয়। আমি দেখেছি খেজুরের টেস্টটা খুব একটা অন্যরকম মিষ্টি টেস্ট। আপনারা চেষ্টা করলে খেজুর দিয়েও বানাতে পারবেন। আমার হয়ে গেল হালুয়া। আপনারা খেয়ে বলবেন কেমন, বানিয়ে বাড়িতে খেয়ে বলবেন। যারা খেয়েছে আমার বাড়িতে তারা বলেছে খুবই ভালো হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।